হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। প্রথমে ডালটা আপনারা নেবেন, দেখাচ্ছি। এই যে দেখুন, আমি মুসুরির ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে মুসুরির ডাল ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে আপনারা এইভাবে একবার হলে এই ভর্তাটা ট্রাই করবেন। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। আমি চুলায় দিয়ে দিচ্ছি ওই যে একটু পানি, আর কি পানির পরিমাণটা বুঝে দিবেন। ডালটা যে সিদ্ধ হয় সেরকম বুঝে পানি দিবেন। তো আমি 3 কোয়া রসুন আর 3টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর হালকা একটু পানি আছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, কারণ একটু হালকা পানি থাকলে ভর্তাটা বানাতে ভালো লাগবে, খেতেও খুবই ভালো লাগবে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন। আমি এই যে 3টা শুকনা মরিচ নিয়েছি, মরিচটি ভালোভাবে টেলে আর কি নেবেন। প্রথমে একটু লবণ দিয়ে, লবণটা বুঝে দিবেন আপনারা, দিয়ে ভালোভাবে মরিচের সাথে মেখে তারপরে পেঁয়াজ, মরিচ, লবণ ভালোভাবে মিক্স করবেন। এই মাখাটার ভিতরেই আর কি ভর্তার স্বাদ। আপনারা যত নরম করে মাখবেন ততই ভর্তাটা কিন্তু মজা। দেখুন মাখা হয়ে গেছে। আমি এই জায়গা থেকে আর কি ডাল সিদ্ধ অর্ধেকটা নিব। আমার অর্ধেকটা নিলেই হয়ে যাবে। আমার বাসায় যে কজন সদস্য, আমরা অর্ধেকটাই আর কি একবেলা খাবো। আপনারা বুঝে শুনে আর কি, আপনাদের লোক যদি বেশি থাকে আপনারা লোক প্রয়োজন মতন আর কি নেবেন। এই যে দেখুন রসুনটা কি সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। এভাবে ভর্তা বানাইলে দেখবেন গরম ভাতের সাথে বা পান্তা ভাত যদি থাকে তার সাথেও আপনারা খুব মজা করে খেতে পারবেন। খুবই ভালো লাগে এইভাবে ভর্তাটা। পান্তা ভাত বা গরম ভাত যে কোনো একটা থাকলে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। আমি একটু সরিষার তেল দিচ্ছি সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে আমার ভর্তাটা রেডি। এই যে দেখুন আমার ভর্তা রেডি হয়ে গেছে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ।